আসামে গোয়ালপাড়া জেলার পাইকান আর আশুরবি এলাকায় গত সপ্তাহে ভোর হতে শুরু হয় এক ভয়ঙ্কর অভিযান। শতাধিক পুলিশ, আধাসামরিক বাহিনী এবং বিশাল বুলডোজার নিয়ে গ্রামে প্রবেশ করে তারা কোনো পূর্ব নোটিশ ছাড়াই একদিনের মধ্যেই প্রায় ৪,০০০ ঘর মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। অধিকাংশ পরিবারই ছিল দরিদ্র বাংলাভাষী কৃষক ও দিনমজুর। বৃদ্ধরা, সবার চোখে হতাশার অশ্রু। মাথার উপর ছাদ হারিয়ে তারা আশ্রয় নেয় খোলা আকাশের নিচে। চিকিৎসা ব্যবস্থা নেই, অসুস্থ, গর্ভবতী নারী ও শিশুদের জীবন ঝুঁকির মধ্যে। বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের বলা হল তারা অবৈধ দখলদার। বাংলাদেশি সরকারি ঘোষণা, কেউ যেন এই পরিবারগুলোকে আশ্রয় না দেয়, বরং মূল স্থানে পাঠিয়ে দেওয়া হবে। আজ শত শত পরিবার রাস্তার ধারে খোলা মাঠে অস্থায়ী আশ্রয় কাটাচ্ছে রাত। শিশুদের পড়াশোনা বন্ধ, কাজ হারিয়ে পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে। মানবাধিকার সংগঠন ও কিছু রাজনৈতিক দল প্রতিবাদ জানালেও প্রশাসন বলছে এটি অবৈধ দখলমুক্ত করার অংশ। নিশ্চয়ই এখানে বলা হচ্ছে যে ভুক্তভোগীদের মতে এটি আসলে বাংলাভাষী মুসলমানদের পরিকল্পিত উচ্ছেদ এবং আতঙ্ক সৃষ্টির কৌশল। নিশ্চয়ই এখানে বলা হচ্ছে যে ভুক্তভোগীদের মতে এটি আসলে বাংলাভাষী মুসলমানদের পরিকল্পিত উচ্ছেদ এবং আতঙ্ক সৃষ্টির কৌশল।